হ্যালো বন্ধুরা, তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই রকম ভিডিও আমি আমার চ্যানেলে প্রথমবার ছাড়ছি। তো এই ছোটো উনুনটার ছবিতে তোমাদের সাথে অনেক আগেই শেয়ার করেছিলাম। তো আজকে কিন্তু উনুনটাই প্রথম রান্না করছি। তো রান্না যখন করছি তোমাদের সাথে শেয়ার করব না তা কি হয়? তো তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আজকে চলো কি বানাই তোমাদেরও দেখাবো কিন্তু, আর টেস্ট করেও দেখাবো কেমন বানাই আমি। আজকে নিজের হাতেই সবটুকু করছি তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায়। তো তোমরা অবশ্যই এই ভিডিওটা আমাকে কমেন্ট করে জানিও যে আমি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলবো ভাবছি। তোমরা যদি দেখতে চাও বা আমার রান্নার ভিডিওগুলো পছন্দ করো, অবশ্যই কিন্তু আমি খুলবো। তাহলে এই ভিডিওটার কমেন্ট সেকশানে জানিয়ে যেও যে তোমরা কি এরকম রান্নার ভিডিও আমার দেখতে চাও, তাহলে কিন্তু আমি নতুন একটা চ্যানেল খুলবো। তো তারপরেই চলে আসি এইখানে। প্রথমেই তো দেখতে পারলে তেল দিয়ে দিলাম হাঁড়ি বসানোর পরে। তারপরে কিন্তু শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে কিন্তু চাল ডাল ছিল ওটা দিয়ে দিলাম। দিয়ে এইখানে সাইড থেকে কিন্তু ঘুঁটে দিচ্ছিলাম, যেহেতু ঘুঁটে দিয়ে ধরিয়েছি প্রথমে। তো এই যে দেখো এখন কিন্তু সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি, মানে চালে ডালে মিক্সড করে একদম ভাজা ভাজা করব সুন্দর করে। তো ভাবলাম অনেক দিন ধরেই ভাবছিলাম যে এরকম কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু ভয়ও লাগছে যে তোমরা এরকম ভিডিও ভালোবাসবে কি ভালোবাসা দেবে কি না, ওটার জন্য। তো তোমরা অবশ্যই জানিও যে তোমরা এরকম ভিডিও দেখতে চাও কি না। আর এই ভিডিওটায় যদি আমি 2000-এর বেশি ভিউজ দেখি তাহলে আমি ইউটিউবে একটা চ্যানেল খুলবো। আর কমেন্টে তোমরা অবশ্যই জানিয়ে যেও যে রান্নার ভিডিও তোমরা পছন্দ করো কি না, তাহলে তো বলে দিলাম। তো এই দেখো আমি এখানে ঘুঁটে দিচ্ছিলাম, আর ঘুঁটে দিলে মানে অতটাও জ্বলছিল না ভালো। তো কী আর করা যাবে, তাও জ্বালাচ্ছিলাম দেখো। আর আজকে আমি কেমন রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে রান্না করতে করতেছি ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। যখন ছোটো ছিলাম একা একা উনুন বানিয়ে, মাটির উনুন বানিয়ে রান্না করে খেলতাম আর কি। তো এইখানে দেখো আমি হলুদ দিয়ে দিচ্ছি, আর লবণটাও পরিমাণ মতো দিয়ে দেবো। পরিমাণ মতোই এনেছি, তবুও সবার মুখের স্বাদটা একই রকম না, তাই দেখো লবণ আর হলুদটা কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর ওখানে আছে কিশমিশ রাখা, কিশমিশটা কিন্তু পরে দেবো। তো মানে এটার ভেতরে অনেক কিছুই দেওয়া যায়। তো কী রান্না করছি তোমরা হয়তো অনেকে বুঝে গেছো, আর যারা বোঝেনি চলো বলে দিই। হ্যাঁ, আমি খিচুড়ি রান্না করছিলাম আজকে, গোবিন্দভোগ চালের আর কি। তো ভাবলাম প্রথমে উনুন করছি, তাহলে একটু খিচুড়ি বানিয়েই দেখানো যাক আর কি তোমাদের সাথে কেমন বানাই আমি খিচুড়িটা। তো খিচুড়ির মধ্যে কিন্তু অনেক কিছু দেওয়া যায়, যেরকম কিশমিশ, কাজু, তারপরে নারকেল, তারপরে অনেক ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দেওয়া যায় আর কি, যায় যে যেটা ভালো খায়।